এই মুহূর্তে যে বিষয়টার দিকে নজর রাখতে হচ্ছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখুন, সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি চলছে। রাজ্যের হয়ে অর্থাৎ আইপ্যাকের হয়ে সওয়াল করছেন আইনজীবী কপিল সিব্বল। গত 18ই মার্চ আমরা দেখেছিলাম যে এই মামলার শুনানি ছিল এবং একাধিক প্রশ্ন উঠে এসেছিল সেই মামলাতে, এবং মুখ্যমন্ত্রী তাকে নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। রাজ্যের তরফ থেকে একাধিক প্রশ্ন তোলা হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রশ্নের সম্মুখীনও হতে হয়েছিল কিন্তু রাজ্যকে। আজকেও এই মামলার ইতিমধ্যে শুনানি শুরু হয়েছে। আমার সঙ্গে আমার কালিগ রয়েছে অনির্বাণ। অনির্বাণের সঙ্গে গোটা বিষয়টা আমরা একটু আপনাদের সামনে বুঝিয়ে বলার চেষ্টা করব। যেহেতু লাইভ স্ট্রিমিং দেখানোটা এটা আইন বিরুদ্ধ কাজ, তার জন্য আমরা গোটা বিষয়টা পয়েন্ট আকারে আপনাদের সামনে ডিসকাস করব। অনির্বাণ, আজকে আইপ্যাকের হয়ে অর্থাৎ রাজ্যের হয়ে সওয়াল করছেন কপিল সিব্বল, এবং তিনি বলছেন যে ঘটনার সময় উনি ওখানেই ছিলেন না। অর্থাৎ যিনি মামলাকারী, ইডির একজন আধিকারিক, রাজ্যের তরফ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে ওই ব্যক্তি সেই সময় ঘটনাস্থলে ছিলেন না, অর্থাৎ 8ই জানুয়ারি যখন ঘটনাটা ঘটেছিল। তাহলে কিভাবে তিনি মামলাকারী হতে পারেন? দেখো, একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত আইপ্যাকের যে মামলা, সেই মামলা শুনানি শুরু হয়েছে। এবং তোমরা জানো যে 9 জানুয়ারি যে রেড হয়েছিল, ইডির যে রেড, সেই রেড যখন প্রতীক জৈনের বাড়ি অর্থাৎ আইপ্যাকের যিনি কর্ণধার তার বাড়িতে হয়, এবং তার পাশাপাশি আইপ্যাকের যে দফতর রয়েছে সেই দফতরে এই রেড হয়। এবং সেই রেডে কেন এই মামলা হলো একটুখানি মনে করিয়ে দিই সবাইকে, তাহলে আর একটু অবগত হয়ে যাবে সবাই। যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন ইনভেস্টিগেশন চলছিল, যখন তদন্ত চলছিল, সেই প্রক্রিয়ার মাঝে, ইডির প্রক্রিয়ার মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঢুকে যান। এবং ঢুকে গিয়ে তিনি কি করেন, তিনি একটি ফাইল, একটি ল্যাপটপ, এইগুলোকে নিয়ে আসেন, হার্ড ড্রাইভ এগুলোকে নিয়ে আসেন, এবং এনে নিজেই বলেন যে এর মধ্যে তৃণমূল কংগ্রেসের নথি রয়েছে, সেটাকে হাতানোর চেষ্টা করছে বিজেপি বা কেন্দ্রীয় সরকার, সে কারণে ইডি পাঠানো হয়েছে। এবং একই চিত্র আমরা কোথায় দেখি না, সল্টলেকের যে দফতর রয়েছে সেক্টর 5-এর, সেই সেক্টর 5-এর যে দফতর, সেই দফতরেও আইপ্যাকের দফতরে মুখ্যমন্ত্রী পৌঁছে যান। এবং এবারে যে এখন পর্যন্ত যে মামলা চলছে, একের পর এক শুনানি হচ্ছে। আজকেও তেমন শুনানি এই মুহূর্তে সুপ্রিম কোর্টে চলছে, এবং সলিসিটর জেনারেল, অ্যাডিশনাল সলিসিটর জেনারেল তারা প্রশ্ন সওয়াল করছেন। এবং তার পাশাপাশি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস বা এআইটিসি বা আইপ্যাকের তরফ থেকে সওয়াল জবাব করছেন কপিল সিব্বল। তিনি কি বলছেন? তিনি বলছেন যে ইডি যে মামলা করেছে, রিট পিটিশন দায়ের করেছে, এবং সেই রিট পিটিশনে কি বলা হয়েছে যে তারা সিবিআই তদন্ত চায়। এবং এই যে মামলা, গোটা মামলা মুখ্যমন্ত্রী ঢুকেছেন এবং কি কি হাতিয়ে নিয়ে এসছেন, কোনো তথ্য প্রমাণ লোপাট করেছেন কিনা, এটাকে সিবিআই তদন্ত করাতে হবে। এবং সেই সিবিআই তদন্তের দাবি করে এই মুহূর্তে তারা বারবার করে কিন্তু প্রশ্ন তুলছে। এবং সেজন্য কিন্তু কপিল সিব্বল বলছে যে দেয়ার ইজ আ কেস ওয়ার আ সেন্ট্রাল এজেন্সি ইজ সিকিং ইনভেস্টিগেশন বাই আনাদার সেন্ট্রাল এজেন্সি। এবং বলছে যে দে আর আস্কিং দিস কোর্ট টু ইস্যু আ ম্যান্ডেমাস restraining state authorities from interfering in the PMLA processing. দিস ইজ আ প্রেয়ার যে যাতে এই প্রসেসটাকে বন্ধ করা হয় বা এরকম ধরনের কেস রেজিস্টার না করা হয়, সেটা কিন্তু এই মুহূর্তে কপিল সিব্বলের পক্ষ থেকে করা হচ্ছে। এবং তার পাশাপাশি দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটাও বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কেও অ্যালাউ করা দরকার যে রাজ্য থেকে এই মামলাটা করা উচিত নয়, যেটা বলা হচ্ছে। হ্যাঁ, এবং তার পাশাপাশি কিন্তু ফান্ডামেন্টাল রাইটস নিয়েও কেন মামলা হবে সেটা নিয়েও প্রশ্ন উঠছে। এবং যে ইডির অফিসার যাকে নিয়ে প্রশ্ন উঠছে, যে ইডির যে ডেপুটি ডিরেক্টর এই মুহূর্তে একেবারে এই মামলা করেছেন, তিনি নাকি ঘটনাস্থলেই ছিলেন না, তিনি রেডে যাননি। তিনি না প্রতীক জৈনের বাড়িতে ছিলেন এবং না আইপ্যাকের অফিসে ছিলেন। ফলে সেজন্য কিন্তু এই মুহূর্তে এই প্রশ্ন উঠছে যে কি করে ফান্ডামেন্টাল রাইটস তার ক্ষত হতে পারে এবং কেন এই মামলা করা হচ্ছে। এবং দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটি একেবারে যে আপডেট, সেই আপডেট কিন্তু চলে এসেছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। বলা হচ্ছে, according to you, if an ED officer is attacked and sitting CM barges into an investigation, the ED officer must first file a complaint with the local police. If the CM barges in, that's what someone should do.
It's an offense is committed and the PMLA investigation is underway and the ED finds another offense is uncovered. You say the concerned state agency must be informed if there is a sitting CM doing it. অর্থাৎ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে কি বলছে যে তো আপনাদের কি মনে হয়, পাল্টা প্রশ্ন করা হয়েছে কপিল সিব্বলকে যে আপনাদের কি মনে হয় যদি একটা জায়গায় একজন ইডি অফিসার ইনভেস্টিগেশন করতে গিয়ে তার কোনো রকম সমস্যা হয়, সেই সমস্যা যদি কোথাও গিয়ে ক্রিয়েট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে কি তারা সেই রাজ্য পুলিশকেই কমপ্লেন করবে? একেবারে সেই রাজ্য পুলিশকে কমপ্লেন করলে আদেও কি কোনো সমস্যার সমাধান হবে? এই প্রশ্ন একেবারে এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্ট এই মুহূর্তে তুলেছে এবং কপিল সিব্বল তিনি বলেছেন প্লিজ ডোন্ট সে দ্যাট সিএম কমিটেড আ ক্রাইম, দ্যাটস देयर অ্যালিগেশন হুইচ ইজ নট প্রুভড। অর্থাৎ কপিল সিব্বল তিনি ডিফেন্ড করে বলছেন যে অভিযোগটা উঠেছে সেটা কিন্তু সত্যি প্রমাণিত হয়নি। একেবারে কপিল সিব্বল আরো একটা কথা বলছেন, তিনি বলছেন যে ইচ্ছাকৃতভাবে কিন্তু ইডি কে মামলাকারী হিসাবে চিহ্নিত করা হয়েছে বা ইডি ইচ্ছাকৃতভাবে মামলাটা করেছে। দেখো এই মুহূর্তে কপিল সিব্বলকে ডিফেন্ড করেছেন এবং ডিফেন্ড করে সলিসিটর জেনারেল তুষার মেহতা সরকারের তরফ থেকে তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে that's a fact that happened, it was covered by news cameras। অর্থাৎ আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় কিন্তু ধরা পড়েছে যে মুখ্যমন্ত্রী তিনি গিয়েছিলেন, তিনি ইনভেস্টিগেশন বা রেডের মাঝখানে ঢুকে যান এবং সেটাই কিন্তু এই মুহূর্তে সুপ্রিম কোর্টের কাছে প্রার্থনা করা হয়েছে এবং সলিসিটর জেনারেল সেটাই বলছেন। একদম তাই। আর এক্ষেত্রে ইডির যে আইনজীবী অর্থাৎ কপিল সিব্বল তিনি বলছেন যে আসলে ঠিক কি ঘটনা ঘটেছিল সেই ঘটনা আমি বলবো। এবার তখন তার প্রশ্নের উত্তরে বা তিনি যেটা বললেন তার উত্তরে বিচারপতি তিনি বলছেন হতে পারে ইডি ডেপুটি ডিরেক্টর তিনি ঘটনায় ছায়ার মতো ছিলেন, অর্থাৎ তিনি সেখানে প্রেজেন্ট ছিলেন না কিন্তু তিনি সেখানে ছায়ার মতো ছিলেন। এটা বিচারপতি অর্থাৎ কপিল সিব্বলের হয়ে পাল্টা কাউন্টার করলেন বিচারপতি অনির্বাণ। একেবারে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত একেবারে মৌলিক অধিকার নিয়ে যেমন কথা হচ্ছে তেমন কিন্তু কোন সংস্থা মৌলিক অধিকার নিয়ে মামলা করতে পারে এইটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন করা হয়েছে বিচারপতির তরফ থেকে এবং তার পাশাপাশি কিন্তু কপিল সিব্বল বিচারপতি মিশ্রের যে প্রশ্ন সেই প্রেক্ষিতে সিব্বল বলেছে কোন সংস্থা নিজ মৌলিক অধিকার প্রয়োগ করতে না পারলেও সেই সংস্থার শেয়ার হোল্ডার ব্যক্তি হিসাবে নিজের অধিকার নিয়ে কেউ আদালতে যেতে পারেন। অবশ্যই মানে এটা কিন্তু একটা স্পষ্ট বিষয় যে আদালতে কিন্তু যে কেউ যেতে পারেন এবং তার পাশাপাশি নিজের যে মৌলিক অধিকার নিয়ে প্রশ্ন ওঠে সেই মৌলিক অধিকার নিয়ে কিন্তু প্রশ্ন করতে পারেন এবং একটি সংস্থার মধ্যে যদি এই মৌলিক অধিকারের প্রশ্নটি ওঠে অর্থাৎ সে জায়গায় দাঁড়িয়ে যদি আমার বা তোমার ক্ষেত্রে ওঠে তাহলে আমার যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ একেবারে এডিটর হোক বা কোথাও গিয়ে আরো কোনো আমাদের ম্যানেজার হোক, হ্যাঁ